অবশেষে মাস না যেতে নিজেদের সিদ্ধান্ত বদলাল কাতার। গাজার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় আবারও ফেরার ঘোষণা দিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার। ৫ ডিসেম্বর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানা যায়, গত নভেম্বরের মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে আপাতত সরে দাঁড়ানোর কথা জানায় দোহা। ওই সময় দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাস আন্তরিকতা দেখালে তারা আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিরতে রাজি। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে সতর্ক করে জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি তিনি দায়িত্ব নেওয়ার আগে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি মুক্তি হতে হবে। আর এই প্রচেষ্টা শুরু করতে কাতার এবং ইসরায়েলে ভ্রমণ করেছেন ট্রাম্পের মনোনীত মধ্যপ্রাচ্য দূত স্টিভ। সূত্রটি আরও জানিয়েছে, ট্রাম্পের মনোনীত মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ নভেম্বরের শেষের দিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ বিন আব্দুল রহমান আল থানির সাথে আলাদাভাবে দেখা করেন। এদিকে এই বৈঠকগুলো ইঙ্গিত দিচ্ছে, উপসাগরীয় রাষ্ট্র কাতার গত মাসে তার ভূমিকা স্থগিত করার পরে একটি মূল মধ্যস্থতাকারী হিসাবে পুনরায় ভূমিকা শুরু করেছে। যদিও দীর্ঘ আলোচনার পরও যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাস এখনও একমত হতে পারেনি। এখন দেখার পালা, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শাসনভার শুরু করার আগে গাজার যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি নিশ্চিত করতে পারে কিনা। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।